দেখতেছি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে হালাল খায় না, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে অন্যের জায়গা দখল করে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে। আসেনি? কিন্তু আল্লাহ কি বলছে? নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু বাস্তবে দেখতেছি কি নামাজ পড়লেও এমন কোন কাম নাই যেটা হ্যাঁ করে না। ঠিক দেখবেন এরা কিতা করে জানেন? নামাজ হারিয়া আল্লাহ আকবার করে যে খারিছে, হারিয়া মসজিদের টাইলস কেমন লাগাইছে দেখে। এত জানে না নামাজ বন্ধের কারণে লেগে মসজিদের টাইলস দেখে, ফ্যান লাগাইছে কটাটা দেখে, মসজিদের ক্যালেন্ডার এমনি পড়ে নামাজ হারিয়া। এরকম নামাজ আমি নিজে চোখে দেখছি। এরপরে আবার কেউ যদি ভিজে দাঁড়িয়ে দিতে পারে, হ্যাঁ নামাজ পড়ে গেছে। ইটা খালি শেষ না, হ্যাঁ নামাজও হারিয়া রুকু যায়, সেজদাত যায়, ইমাম সাহেবের লগে গিয়া এখানে কুতুর কুতুর করে, ইমাম সাহেব যেন তাড়াতাড়ি একটা জায়গা করে গলা আঁকি দেয়, সিলি দেয়, ইটা করে একদম একটা তামসা শুরু করছে। হ্যাঁ, অথচ সে নামাজ ভঙ্গের কারণ না জানার কারণে এই কাহিনী করতেছে। যদি জানতো তাহলে কাশি দিত না, কারণ বিনা হুজুরে কাশি দিলে নামাজ ভেঙে থাকা। এত কম করতেছে ইমাম সাহেবদের সুবহানাল্লাহ বেলা আলা জুড়ে বেশি হইতেছে। এরকম সাইজের মুসল্লি আমি দেখছি। এটা গেল জামাতের সাথে। নিজে যদি পড়ে তখন কিটা করে জানেন? নিজে পড়লে 1 মিনিটে হ্যাঁ অন্তত পক্ষে 6 রাকাত নামাজ পড়ে, মানে কারেন্টের সাহায্যে। আমি আমার এক মুসল্লি লোক দেখা রয়েছি জুহরের 4 রাকাত সুন্নতের লেগে। তা আমি যে সময় নামাজটা শুরু করি তখন গরিব ভাই চাইছি যে আমার 4 মিনিট সময় আছে, এরপর আমার ইমামতি করতে হবে, তাড়াতাড়ি গিয়ে আমি সুন্নত দাঁড়াইছি। তা আমরা তো স্পিডে পড়তে পারি, আমি সব মানুষ আমরা স্পিডে তার কেউ পড়তে পারতাম না। তা আমি স্পিডে পড়তেছি তাড়াতাড়ি, যেমন 4 মিনিটের ভিতরে আমার সুন্নত শেষ করতে হবে। আমার পাশে এক মুসল্লি দাঁড়াইছে, আমার পরে আমি যখন দাঁড়াইছি আমার কাছে দাঁড়াইছি, একটা হাত গেছে করে সে হারাইল, হারাইয়া আমি বাকি 3 রাকাত পড়তে পড়তে 4 রাকাত তো পড়ছে, আবার 2 রাকাত নফল করছে, আবার লম্বা মুনাজাত দিছে। এই 4 মিনিটের ভিতরে সে 4 রাকাতও বললো, 2 রাকাত নফল বললো, মুনাজাত দিয়ে বলেছে। আমি সালাম দিলে কতক্ষণ সেরাটার ভাই চাইলাম, চাই আমি কই হন মাতারও সময় নাই, আমি যাই ইমামতি গেলাম। ইমামতির পরে তার আমি বিকাল টাইমে জোহরে কিছু কইছি না, আসর তো তার গেলাম, দাদা আপনার সাথে আমি খারইলাম একই সাথে, আমি তো এত স্পিডে পড়লাম, কিন্তু আমি 4 রাকাত শেষ করতে করতে আপনি 4 রাকাতও শেষ করলেন, 2 রাকাত নফলও বলেন, মুনাজাতও দিলেন, এত তাড়াতাড়ি আপনি কেমনে পড়েন? এমন ভাবে কইছি যেন মাইন্ড না করে। আমি হাসতে হাসতে বলতে আমার তো দরকার, আমার আরো তাড়াতাড়ি বাগানি দরকার, তো কেমনে পড়েন একটু শিখাইতেন না। আমার আবার তোমার বয়স কত? আমি তোমার বয়স কত? ওই সময় আমি ছাত্র, ইমামতিও করি। আমার বয়স কত? 22-23। তাহলে আরো পড়তে থাকো, আমি বলতো রোদ্রে নামাজ পড়ো, কখনই তোমার স্পিড বেড়ে যাবো, পড়তে থাকো, দেখবা আপনার নেই পারবো। হ্যাঁ, আমার বুদ্ধি দিছে, আমি ব্যাক কল হয়ে গেছি পুরো। আচ্ছা আচ্ছা, আমার বয়স হয়েছে না। কেন নামাজটা পড়তে কইতাম? রুকুত গেছে, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ানো হইল ওয়াজিব, কিন্তু এরা রুকুত থেকে এই ব্যাখ্যা হইল সেটার জায়গা, কমরটা সোজা করে না, ব্যাখ্যা হইল সোজার জায়গা। আরে ভাই তুই তো সোজা হইয়া দাঁড়াইলি না, তো ওয়াজিব শেষ। সেলদার থেকে সোজা হইয়া বসা ওয়াজিব, আবার ব্যাখ্যা হইল সেটা মেরে দেয়। ওয়াজিব তো প্রতি রাখাতে গেছে, নামাজ হইল কেমনে? বলুন, এরকম নামাজে আসেনি? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ গুনাহ থেকে নামাজ বিরত রাখে। এই ওয়াদা কার? আল্লাহ।